হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ওনার যিনি মুর্শিদ কিবলা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী একদিক থেকে অতীব কঠোর, সেটা হচ্ছে শরীয়তের দিক। শরীয়তের দিক তিনি সামান্য চুল পরিমাণ এদিক সেদিক হতে দেন না। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ অনেক কথা বলছেন বাবা, অনেকে আজকে আমাদের পীর সাহেবের নামে অনেক রকম মন্তব্য করেন। যে যা পারে করুক, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যার যা খুশি করেন, কিন্তু তার মতো একটু জীবনটা একটু গঠন করে দেখান। তাই তো তিনি যে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেভাবে নিজের জীবনকে গঠন করেছেন, এইভাবে নিজের জীবনকে গঠন করে দেখান, তাহলে বুঝতে পারবেন জীবনটা কত কঠিন। কোরআন সুন্নাহ মানতে গেলে, মানাতে গেলে কত কষ্ট করতে হয়, তখন বুঝতে পারবেন, আগে বোঝা সম্ভব নয়। যাই হোক, থেকে আমরা একটু কঠোর। আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ওনার যিনি মুর্শিদ কিবলা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী একদিক থেকে অতীব কঠোর, সেটা হচ্ছে শরীয়তের দিক। শরীয়তের দিক তিনি সামান্য চুল পরিমাণ এদিক সেদিক হতে দেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাই বলে যে তিনি মারিফত বোঝেন না এমনটা কিন্তু নয়। তাসাউফে ভরপুর, কিন্তু প্লেস করা যায় না। কারণ বর্তমান সময়ে কোন জায়গাতে প্লেস করবেন আপনি? যে জায়গাতে প্লেস করার মতো আপনার পাত্র যদি হয় হাফ কেজি একটা পানি রাখার মতো, ওখানে যদি আমি আধা মন পানি নিয়ে এসে ওর ভেতর ঢালে দেই বাবা, তাহলে পাত্র কি আটবে? এই জন্য পাবলিক প্লেসটা হয়ে গেছে, মানুষের ঈমান হারা হচ্ছে, মানুষের আজকে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানুষের আজকে বাতিল ৭২কে গ্রহণ করতেছে, মানুষ আজকে এজিদকে ভালো মানুষ বলতেছে, হোসাইনের বিপক্ষে কথা বলতেছে, মুয়াবিয়ার বিপক্ষে কথা বলতেছে, মানুষের আজকে আগের রেখে যাও ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, শবে বরাতের দুশ্মনী, পীর মুরিদির দুশ্মনী, আজকে মানুষের এগুলো করে করে মানুষের ঈমানকে ধ্বংস করছে। এ পর্যায়ে যদি আমি আপনাকে খুলু মারিফত বুঝাতে যাই, ওই মানুষটা আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আর 10টা মানুষকে ভুলিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে, আপনার আমার কাছে আসতে দেবে না। এই জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী শরীয়তকে প্রাধান্য দিয়ে মারিফতকে গোপন রেখে আল্লাহর ওলি কাজ চালাচ্ছেন, যাতে করে বাতিল ফিরকা থেকে ফিরিয়ে মানুষকে হক পথ চেনানো যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।